1 vs 4 আমরা সেটা খেলতে চলে হচ্ছে প্লাজমা গান দিয়ে, ঠিক আছে। আর প্লাজমা গান দিয়ে তোমাদের সাথে অবশ্যই জানো সেটা দিয়ে কী হয়, যে 10, 12, 15 ড্যামেজ দেয়, ঠিক আছে। এই গান দিয়ে আমি মারতে গেছিলাম, এখন ইনিমি পুরো স্কোড আমাকে ধরে। তো কাহিনিটা কী হয় তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা। সেখানে দেখতে পাচ্ছ আমি প্লাজমা গান নিয়ে যাচ্ছি। এখন এই গানটা কালেক্ট করার পরে আমার এখান থেকে কিল করতে হবে, ঠিক আছে গাইস। সেখানে একটা প্লেয়ার ফাইট করতেছে, এখানে দেখতে পাচ্ছ একবার পুরো হেড পড়ে গেল, মারতে তারপরে ফরেরগুলো হেড পড়ে গেছে। সেখানে আরেকটা প্লেয়ার হুকুমের আরে ভাই হুকুম নিয়ে চলে আসছে, আমি এখানে ক্রোনো ক্যারেক্টার অন করে দিছি, আমাকে মারতে পারো নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি আমার এসপি একবার কম করে দিছি। আমি যত ফাইট করবো তত আমার এসপি বাড়তে থাকবো, এটা নিয়ে আমি ভয় পাই না, ঠিক আছে গাইস। আমি এখানে ফাইট করতে আসি, আমি পালাতে আসি না। সেখানে যে প্লেয়ারটা আসবে এখানে ধরে ধরে এখান থেকে হচ্ছে ওর মেরে ফেলছি। তো মেরে ফেলার পরে এখান থেকে ওরে কনফার্ম দেওয়া যাক। আর এখানে কনফার্ম দেওয়ার পরে কিন্তু উপরে নাকি অনেক সাউন্ড হচ্ছে, উপরে আরও প্লেয়ার আছে, তো উপরে প্লেয়ারগুলোকে মারতে হবে। এখানে উপরে রেসকোটটাকে মারার জন্য চেষ্টা করতেছে, এখানে দেখতে পাচ্ছি একটাকে নক করে দিছে, অ্যান্ড বাকি একটা এখানে কনফার্ম করতে দিতে গেছে, ও কিন্তু লুকে গেছে। আরেকটা নাকি নিচ থেকে আসছে, আমি ফায়ার সাউন্ড পাইতেছি। সেখান থেকে ফায়ার সাউন্ড কোন দিক থেকে আসছে, তো দেখি এখানে ও নিচে দিয়ে আসলো। তো এখানে দেখতে পাচ্ছি ওকে মারার চেষ্টা করতেছি, কিন্তু সে মরলো না। ওরা তো ট্রোগান আছে, আমার কাছে ম্যাক্স 7, তো ট্রোগান আমাকে কিছুই করতে পারে না, আমি কিন্তু ওরা মেরে ফেলছি, ঠিক আছে গাইস। পরে আবার আমরা উপরে চলে আসলাম, উপরে আসার পরে স্কোটের প্লেয়ারগুলো এখনো বেঁচে আছে, তো এটা মনে হয় অন্য স্কোটের প্লেয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমি মারার চেষ্টা করতেছি, প্লাজমার রিলোড আছে, তারপর এটা দিয়ে মারি দিচ্ছি, ঠিক আছে গাইস। প্লাজমার কিন্তু মাঝে মাঝে সার্চ করা লাগে, এটা সার্চ শেষ হয়ে গেলে সার্চ করা লাগে, ঠিক আছে গাইস। তো তারপরে আমরা এখান থেকে আরেকটু সামনে চলে আসলাম, সামনে চলে আসার পরে এখানে জুন টোল চলে আসলে, এখানে একটা প্লেয়ার মেরে ফেলছি। কারণ আকাশ থেকে নাকি আরেকটা প্লেয়ার আছে, তোমরা দেখো। আমি এখানে একটু লুট করতে থাকি, লুট করতে থাকার পরে আকাশ থেকে আরেকটা প্লেয়ার আসে গাইস। আকাশ থেকে আসার পরে আমার এখানে ব্যাগ ওপেন ছিল, আমি ওকে মারতে গেছিলাম, আমার একটা হাত কাজ করতেছে না। ভাই মরে না কেন, 3 শট দিয়েছে, 4 শট দিয়েছে, তারপরে মরে গেছে, ঠিক আছে গাইস। সো মেরে পড়ার পরে আমাদের একটু সামনে যেতে হবে। এখানে জুনটা আমাকে ধরছে, জুনের ভিতরে গিয়ে আমাকে আবার ফাইট নিতে হবে। এখানে ক্লক টাওয়ারের ভিতরে আমার কিন্তু স্পিড সব শেষ করে দিছে। তো ওইখান থেকে চলে আসে আমরা এখানে চলে আসলাম, এখন শেষ রাউন্ডের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ আমি ফ্যাক করছি, অ্যান্ড ফ্যাক করা অবস্থা আমি কিন্তু সাইড দিক থেকে নির্যাতন করতেছে, মানে সামনেও আরেকটা প্লেয়ার আছে। দেখি কি করা যায়, এখান থেকে ফ্যাক থেকে বাইরে যদি মারতে না পারি তাহলে তো ঝামেলা হবে। তো এখানে আমি ওয়ালটা ভাঙার চেষ্টা করতে, আমার পিছন থেকে ওয়ালটাকে নাই করে দিচ্ছে, ওরে বাবা, এখানে আবার গাড়ি দিয়ে ধাক্কা দিছে। তো আমি এখানে একটু ফ্যাক করে ওয়ালও শেষ হয়ে যেতেছে, আমি এখানে গাড়িতে বসে গেছি নিমির, আমার কাছে গাড়িটি ক্যারেক্টার নাই, তারপরে নিমির গাড়িতে বসে গেছি। এখানে তারা 3-4 জন ফাইট করতেছে। তো আমি ভিতর দিয়ে আস্তে করে দেখি কিলগুলো করতে পারি কিনা। এখানে একটু শর্ট দেওয়ার চেষ্টা করতে, কিরে ভাই শর্ট গানে 8-9 ড্যামেজ পরে, 5-8 ড্যামেজ পরে, এগুলো কেমন কি 10 ড্যামেজ পরে। এখানে দেখতে পাচ্ছি 9 ড্যামেজ পরে শর্ট গান দিয়ে। ও আচ্ছা, পায়ের মধ্যে লাগছে এই জন্য এত কম ড্যামেজ দেয়। সমস্যা নেই গাইস, কিলটা তারপরে চুরি করে দিছি। চুরি করার পরে নিচে আরেকটা প্লেয়ার আছে, ওই কিলটাকে মেরে ফেলতে হবে। ও মনে হয় নিচে মেডিকেট করতেছে নাকি, কারণ ওটা ফাইট করছিল। তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ শর্ট দিছে, ও কিন্তু মরে গেছে। অ্যান্ড শর্ট দেওয়ার পরে এখানে একটু কনফার্ম দেওয়া যায়। আর এখানে আশেপাশে কিন্তু অনেক এনিমি ঘোরাঘুরি করতেছিল, আর এটা আমি দেখাইতেছি না তোমরা ভিডিওতে, কারণ হচ্ছে গাইস অনেক ড্যামেজ কিন্তু এটা দিয়ে মরা নাই এনিমি। হেড শটে তো ড্যামেজ কম দেয়, আর এমনিতে বডি শটে কিন্তু অনেক ড্যামেজ কম দেয়, এটা লং রেঞ্জ। তারপরেও আমাকে এটা দিয়ে খেলতে হবে। আর শর্ট রেঞ্জে 2 শটে দিয়ে খেলতেছে, কারণ 2 শটে ছাড়া শর্ট রেঞ্জের ঝামেলা, কারণ এই গানটা যখনই চাঁদ আসে তখন আর মারা যায় না। তো এখানে দেখতে পাচ্ছ 2টা প্লেয়ারকে মেরে দিছি, এবং মেরে ফেলার পরে আমি কনফার্ম দিয়ে দিই। এখানে আরেকটা প্লেয়ার আছে, ও আচ্ছা ওর স্কোর চলে আসছে নাকি গাইস। তো ওর স্কোরের মেম্বার চলে আসছে, ওকেও এখানে কনফার্ম দেওয়ার চেষ্টা করতেছে, এমন সে নক হয়ে গেল। সেখানে দেখতে পাচ্ছি একটা নক, তারপর আরেকটা এখানে নক আছে, এটাকেও একটু কনফার্ম দেওয়া যায়। কনফার্ম দেওয়ার পরে যখনই আমরা সামনে আসবো তখনই আমাদের সাথে একটা কাহিনী হয়। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে পুরো প্লেয়ার আছে ডাবল ভিক্টর নিয়ে আমার উপর রাশ করার চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছ আমি মারতেছি, আমার এই গানটা তো ড্যামেজ দিতেছে না। তারপরে এখান থেকে আমি দেখো স্কোপ করে মেরে দিচ্ছি, আমার রেকর্ড করার সময় আমার গান টান কাজ করে না গাইজ, মোবাইলও কাজ করে না। তারপর আমি স্কোপ করে মেরে দিছি। সো মেরে দেওয়ার পরে তোমাদের একটু প্রুফ দেখাই, যেটা ছিল আমাদের কিন্তু বিয়ার র্যাঙ্কের একটা ম্যাচ। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কত 69 প্লাস দিচ্ছে, এত কিল করে 69 প্লাস। ও ভাই সেরা হলো, সেরা আজকে সবচেয়ে বেশি প্লাস দিল আমাকে।